আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি। ডেডলাইন 26 জানুয়ারি 2025। অ্যাপ্লাইয়ের লিঙ্কটা দেওয়া আছে এখানে। তো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এখানে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এইচআরের জন্য 9টি পোস্টের সার্কুলার পাবলিশ করেছে 31/12/2024 তারিখে। এখানে আমরা এই বেতন কাঠামো নিয়ে পরবর্তীতে ডিসক্রাইব করে একটা ভিডিও দিব। আর এখানে যে রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড কোয়ালিফিকেশন আছে, মানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে আবেদন করতে গেলে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এইচআর অর ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস, অথবা ইন্টারন্যাশনাল বিজনেস বা অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্টারন্যাশনাল রিলেশনস, অথবা ইকোনমিক, অথবা ল, অথবা ম্যাস কমিউনিকেশন অ্যান্ড journalism or BBA major in HR, management information system, international business organization stress and leadership from any required university. No third division বা class and stage of the academic career shall be acceptable. তার মানে আর থার্ড ক্লাস গ্রহণ করা হবে না, দ্বিতীয় শ্রেণী সর্বোচ্চ। আর গ্রেডিং সিস্টেমে 5 স্কেলে 4 থাকতে হবে, আর 4 স্কেলে 3 থাকতে হবে, ঠিক আছে, মিনিমাম। এটা এবার উল্লেখ করা আসছে। তার মানে এইখানে মিনিমাম গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এই সব ডিপার্টমেন্টের উপর। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে দেখা যায় যে এই জ্যাম নিয়োগে কিন্তু ডিপ্লোমা যারা করে, ঠিক আছে, বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন সাবজেক্টের উপর, তাদের কিন্তু এখানে দেখা যায় যে সুযোগ দেওয়া হয়, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কী কী ডিপার্টমেন্ট এবং গ্র্যাজুয়েট থাকতে হবে। আর কন্ডিশন, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। dpdc.gov.bd এই ওয়েবসাইট থেকে ফর্মের নমুনা পাবেন, ঠিক আছে। তারপরে হলো যে 32 বছর 31/12/2024 তারিখের মধ্যে হতে হবে। 1500 টাকা ফি জমা দিতে হবে, ঠিক আছে। যেহেতু এগুলো সরকারি কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই হিসাবে সরাসরি রাজস্ব খাতভুক্ত নয় এবং স্যালারিও হাই, যার কারণে কিন্তু এইখানে এই অ্যাপ্লিকেশন ফিটাও কিন্তু বেশি, ঠিক আছে। এইটাই তো। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।